إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد آتينا إبراهيم رشده من قبل هذا أتنهانا أن نعبد وقال الله تبارك وتعالى في كلامه المجيد وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين
وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه والصلاة والسلام সমস্ত তারিফ প্রশংসা সেপ্তসান ও গুণগান রব্বুল আলামিনের জন্য, যিনি মহান আকাশের মালিক, জমিনের মালিক, সাগরের মালিক, সারা বিশ্বের মালিক রব্বুল আলামিন, তেনার প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের যিনি আখিরি নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শত শত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে এবং তাদের কওমকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন সেই বিষয়, এবং নাকি বিষয় হচ্ছে মূর্তি পূজা, কি পৃথিবীতে মূর্তি পূজা চলবে কি চলবে না, মুসলমানের কর্তব্য কি, মুসলমানের পালন করনেওয়ালা উৎসব কি। আজকে পৃথিবীর জমিনে যত নবী রসুল পয়গম্বর এসেছিলেন সবাই এক মাবুদের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক জিন, মহান আল্লাহ বলেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিন জাহান্নামে যাবে। তারা কারা? মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা ৩-এর ভিতরে ৩খানা কসম করে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দরতম করে সৃষ্টি করেছি। ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আদমকে আমি সম্মান করে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। মহান আল্লাহ আবার বলেন যে কিছুগুলি মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক নাম্বার হচ্ছে যারা পৃথিবীর বুকে, মহান আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে এত সুন্দরতম করে একখানা দিল দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই দিল দিয়ে তারা ভালো মন্দ বুঝতে পারেনি। কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিলে যাবে যে এটা করা যাবে না, তাও করছে পৃথিবীর জমিনের ভিতরে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কোনটা ভালো মন্দ দিল দিয়ে বোঝা যায়, ভালোটা ছেড়ে দিয়ে মন্দটা করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, মহান আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি মহান আল্লাহ একখানা চক্ষু দিয়েছি, এত সুন্দর করে দুটো চক্ষু দিয়েছি। লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে ভালো কাজটা দেখার জন্য, ভালো কর্মটা দেখার জন্য
আজকে তারা চোখ দুটাতেও কাজে লাগায়নি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি মহান আল্লাহ মানুষকে দুটো কান দিয়েছি এত সুন্দরতম করে। আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারা কান দিয়ে ভালোটা শুনে না শোনার ভাব ধরেছে। মসজিদে 5 বার করে আজান হয়, আজান শুনেও না শোনার ভাব ধরেছে। কোরআনুল কারীমের ভিতরে 1 বার নয় 2 বার নয় 82 বার নামাজের কথা বলা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে। আমরা পৃথিবীর জমিনের ভিতরে কান দিয়ে শুনেও সেটা না শোনার ভাব ধরেছি। 1 নম্বরে মহান আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একখানা দিল দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য ভালো মন্দ। শুধু কিবলামুখী হয়ে নামাজ পড়লেই কাম হবে না। মহান আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু যে 5 ওয়াক্ত নামাজ কিবলামুখী হয়ে নামাজ পড়ব, নামাজ পড়লাম, এটাই শুধু সৎ কর্ম নয়। মহান আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, 1 নম্বরে আমার প্রতি ঈমান আনতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে বললেন কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। ওয়ান নবিয়্যিন, 3 নম্বরে বললেন যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এরকম করে করে অনেক বলেছেন। ওয়ান নবিয়্যিন ওয়াল কিতাব, আমি যে একখানা কিতাব দিয়েছি, কোরআনুল কারীম দিয়েছি, এর প্রতি ঈমান রাখতে হবে। এটাতে কি নিষেধ করেছেন, নিষেধ বিলাই মানতে হবে। এটাতে কি মানার জন্য আদেশ দিয়েছেন, সেটাই মানার জন্য আমাদেরকে রেডি হতে হবে। মহান আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এই চোখ দুটা দিয়ে এত সুন্দরতম করে আমি সৃষ্টি করেছি ভালোটা দেখার জন্য। আজকে এই চোখটাও আমরা কাজে লাগাইনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কানটাকেও আমরা ভালো করে কাজে লাগাতে পারিনি। কানটা দিয়ে গান বাজনা, নানান ধরনের ফাহেসা কাজ আমরা শুনেছি, ফাহেসা কাজ আমরা দেখেছি, ফাহেসা কাজ আমরা করেছি। এই কলব দিয়ে আমরা আজকে বুঝতে পারি না কলব দিয়ে কি করতে হবে, ভালো মন্দ বিচারটা আমরা পৃথিবীর জমিনে বুঝতে পারি না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কিভাবে চলে গিয়েছেন, কি আদর্শটা, কি নমুনাটা দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা কলব দিয়ে এটা বুঝতে পারি না, কলব দিয়ে বিচার করতে পারি না। মুসলমানের আজকে সুন্নতি লেবাস নাই, মুসলমানের কোনো মুসলমানিত্ব নাই। মুসলমান আজকে ঈমান হারিয়ে ফেলেছে। বলার উদ্দেশ্য হলো এই যে আগামীতে আসছে দুর্গা পূজা। দুর্গা পূজার বিষয় পবিত্র কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার বাবাকে বলেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা আযর, আসনামান আলিহা। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি ভূত পূজা মূর্তি পূজা ছেড়ে দিন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি এবং আপনার কওম যে মূর্তি পূজাগুলি করেছেন এগুলি হচ্ছে গোমরাহ, পথভ্রষ্টতা।
এরকম করে 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 লম্বা ইতিহাস আছে পৃথিবীর জমিনের ভিতরে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তুলে ধরেছেন, অনেক জায়গাতে আছে। সূরাতুল আম্বিয়া ৫১ নম্বর আয়াতের থেকে নিয়ে ৭০ নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন, মূর্তি পূজার থেকে বাধা করেছেন, এ বিষয়ে অনেক লম্বা ইতিহাস আছে পৃথিবীর জমিনের ভিতরে। আমি একখানা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি। মহান আল্লাহ বলেন, ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা আজর মূর্তি দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছেন, যেগুলি বাজারে নিয়ে বিক্রি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার আদেশ মেনেছেন। মেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলি নিয়ে বাজারে চলে যাচ্ছেন। বাজারে গিয়ে কিছু দূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলি মূর্তিকে নামিয়ে, হাতে ছিলেন কুঠারি, ওই কুঠারি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলিকে একটা একটা করে ভেঙ্গে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। ফাজআলাহুম জুজাজা, খণ্ড খণ্ড করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাদা আলাদা করে দিয়েছেন। ইল্লা কাবীরা, কিন্তু বড় মূর্তিটাকে ভেঙে দেয়নি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? সব কয়টা মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন, ভেঙে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, কিন্তু বড় যেটা সব থেকে বড় মূর্তি সেটাকে ভাঙেনি। কেন ভাঙেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য ভাঙেনি। তারপরে ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, ভাঙার পরে ফিরে আসলেন। ফিরে আসার পরে কিছুগুলি লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চর্চা করলেন যে মূর্তিগুলি এই ভেঙেছে। যখন তার বাবা চলে গিয়েছে, মূর্তিগুলিনের কাছে গিয়ে দেখে যে মূর্তির অবস্থা একদম শেষ। মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইল্লা কাবীরাল লাহুম, কিন্তু বড় মূর্তিটা ভাঙেনি। কুঠারিটা বড় মূর্তিটার কাঁধে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে তার বাবা জিজ্ঞাসা করেছেন যে মূর্তিগুলি কে ভেঙেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সারসংক্ষেপ বলেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছেন যে যার কাঁধে কুঠারিটা দেখছো সেই ভেঙেছে, সেই ভেঙেছে। আচরিত কথা। এবার তার বাবা তখন বললেন যে এ কেমন করে ভাঙবে? ভাঙার তো শক্তি নাই, এটা হলো গুমরা। লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু আনকা শাইআ, এরা তো শোনেও না দেখেও না, কিরকম করে ভাঙবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তাহলে কেন এদেরকে পূজা করছো? এরা তো আসমানের মালিক নয়, জমিনের মালিক নয়। এদের গাতে যদি একটা মাখি পড়ে, মশা পড়ে, এদেরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা নাই। এদেরকে তো মানুষে বানায়। উবুদুল্লাহ, এক মহান মাবুদের ইবাদত করো। এরকম করে করে অনেক লম্বা ইতিহাস আছে যে পৃথিবীর জমিনের ভিতরে মহান আল্লাহ বলেছেন যে মানুষ জাহান্নামে দেবে, উলাইকা হুমুল গাফিলুন,
যারা দিল দিয়ে বুঝাও না বুঝার ভাব ধরেছেন, বুঝেও না বুঝার ভাব ধরেছেন, দেখেও না দেখার ভাব ধরেছেন, শুনেও না শোনার ভাব ধরেছেন, এরা হচ্ছে, এদের একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন। এরাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে গাফিল, এরাই হচ্ছে গাফিল পৃথিবীর জমিনের ভিতরে। যার যার উৎসব তার তার, যার যার ধর্ম তার তার। পৃথিবীর জমিনের ভিতরে মূর্তি পূজারি এগুলি হচ্ছে শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর জমিনের ভিতরে শিরক গুনাহ কখনো মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন, কখনো মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা অন্যায় পাপ, মহা অন্যায় কাজ। যাই হোক, আমরা মূর্তির ধারে যাব না, উৎসব দেখব না, দুর্গা পূজাতেও যাব না। মুসলমানদেরকে যাতে মহান আল্লাহ হেফাজত করে, আমরা যাতে মুসলমানই হয়ে থাকতে পারি, আমাদের যাতে কখনো ঈমান হারিয়ে না যায়। পৃথিবীর জমিনের ভিতরে যতদিন চলবো আমরা ঈমান নিয়ে জিন্দেগি যাপন করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।